বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। তা আজ আবার সকালবেলা চলে এলাম রান্না করতে। আমার 8টা সাড়ে 8টার মধ্যে রান্নাঘরে ঢুকতে হয়, মানে রান্না করতে ঢুকতে হয়। আগেই ঢুকে পড়ি, চা ঠা করি। ঘরের লোক যায়, ঘরের লোককে চা ঠা করে দিয়ে আবার বাসি কাজ আমার 6টা সাড়ে 7টার মধ্যে বাসি কাজ সেরে রান্নার ঘরে ঢুকে পড়তে হয়। একজনাকে চা পরোটা করে দিয়ে সে খেয়ে চলে গেল আমাদের ঘরের লোক। তারপরে এখন রান্না করছি মেয়ের জন্যে। তা কালকে রাতের মটর আলুর তরকারি আছে, ওর জন্য বেশি কিছু করব না। তা সিদ্ধ দিয়েছি সিম আলু, আর ভাজা করে নিচ্ছি ফুলকপি ভাজা করছি এর জন্য, কেননা কালকের তরকারি রয়েছে মটর আলু। ওর জন্য শুধু সিম আলুটা সিদ্ধ দিয়েছি আর ফুলকপিটা ভাজা করে নিচ্ছি। ফুলকপি ভাজা করার জন্য দেখলে তোমরা, আমি গরম তেল করে তেলের উপর একটা পেঁয়াজ কুচিয়ে ভাজা করে নিয়েছি, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তারপরে যে ফুলকপিগুলো কুচিয়ে রেখেছিলাম, আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার সে ফুলকপিটাকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। বাস, এতে আর কিছু দেওয়া লাগবে না। ঢাকা দিয়ে ভাজবো। আর ফুলকপির তরকারির থেকে মানে ভাজাটা বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি ভাজা খেতেই বেশি ভালোবাসি। সবাই আমাদের বাড়ি ভাজা খায়, তা আমি ভাজা করে নিলাম। দেখো, একটা ফুলকপি আমার কোনটুকু হয়েছে, কমে গেছে, মানে জল সব জলটাকে সব চুষে নিয়েছে কড়াইতে। এবার গলে ফুলকপিটা এইটুকু হয়ে গেছে। তা এটা আমার মানে 2জনা 3জনা আছি, খাওয়ার মতন হয়ে যাবে। আর তরকারি আছে কালকে রাতের, ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্যে। সিদ্ধ ভাত করেছি, আর আলু সিদ্ধ আর সিম সিদ্ধ দিয়েছি, ওইটাকে মাখিয়ে নেব। আর এই যে ভাজা হয়ে গেছে আমার, কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ আর একটু ভেজে নেব, পুরো লাল লাল করে। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, শেয়ার করে দিও অন্যের কাছেও, যাতে সবাই শিখতে পারে, সবাই করতে পারে। আর তোমরাও যদি সোশ্যাল মিডিয়ায় একে অপরের পাশে থাকো, এগিয়ে যাবে, তাছাড়া কেউ এগোতে পারবে না। ভালো থাকবে, টাটা।